নমস্কার বন্ধুরা, কিচেন পলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি দেখো আমাদের জাংলা ভীম ক্ষেত আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর, একদম উপর থেকে নিচে জাংলা ভীম ধরেছে। তো আজ আমি জাংলা ভীমের রেসিপি করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব তোমাদের কাছে। তার জন্য আমি ভীম ছিঁড়ে নিচ্ছি। এদিক থেকে দেখো আমার ছেলেও উকি মারছে ক্যামেরার সামনে। তো আমি এক এক করে সব ভীমগুলো ছিঁড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর, কত মোটা মোটা ভীম হয়েছে। এক একে আমি সব ভীমগুলো তুলে নিচ্ছি। তো এভাবে ভীম তোলা দেখতে তোমাদের কার কার ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো আমি কতগুলো ভীম তুলে নিয়ে বাড়িতেও চলে এসেছি। তো আমি কাটাটা দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। তো এদিকে দেখো শাশুড়ি মা বসে বসে কেটে ফেলেছে। তার জন্য এই দেখো আমার শাশুড়ি মা অর্ধেক করে কেটে নিয়েছে, মাথাটা ফেলে দিয়েছে, গোড়াটা ভীমের যে বটুটা হয় সেটাও ফেলে দিয়ে মাঝখান থেকে ভেঙে নিয়েছে। তো দেখো আমি একটা গামলায় নিয়ে নিয়েছি, এবার বারবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটা থালার মধ্যে এক এক করে তুলে নেব। তো বন্ধুরা, আমার ভীমগুলো তোলা হয়ে গেছে জল থেকে, সবগুলোই নিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালার ভীমের, একদম টাটকা মাঠ থেকে ছিঁড়ে আনা ভীম। তো এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে ভীমগুলো ঢেলে দিয়েছি, সেখানে জল দিয়ে দিয়েছি এক বাটির মতো। সেখানে একটু লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ সিদ্ধ হলে ঢাকনাটা তুলে নেব। এদিকে দেখো আমার ভীমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এদিকে একটা ঝুরনি দিয়ে আমি এক এক করে সব ভীমসগুলো তুলে নামিয়ে নেব। একদম ছেঁকে ঝুরনির সাহায্যে নামিয়ে নিয়েছি। দেখো তো এদিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে একটা থালার মধ্যে ভালো করে মেখে নেব, মেখে রেখে দিব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেলগুলো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এক এক করে ভীমসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দেখো আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আবারও ভেজে নেড়ে নিচ্ছি। তো নাড়া হয়ে গেলে এদিকে আমার পরে মনে পড়লো আমি তো লঙ্কাই দিইনি, লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি। তো আমি লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। দেখো হালকা কিন্তু গায়ে দাগও লেগে গেছে, একটু ভাজা দাগ না লাগলে ভালো লাগে না। তো একটু ভালো করে আমি দেখো একদম গায়ে যাতে দাগ লেগেছে, যেহেতু সিদ্ধ করা অতটা ভাজতে হয়নি, হালকা একটু দাগ লেগেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার ভাজাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একে একে একটা বাটিতে হাতার সাহায্যে নামিয়ে নিচ্ছি সবগুলো ভীম ভাজা। তো আমার ভীম ভাজা রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে।
আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।